যখন একটা সোয়েলিং এক্সামিনেশন করবো, ফার্স্টে পেশেন্টকে গ্রিটিংস করবো, আসসালামু আলাইকুম চাচা, আমি মেডিকেল কলেজের পঞ্চম পরীক্ষার্থী, আমি আপনার পরীক্ষা করবো, কোনো সমস্যা হবে না। তারপরে স্যারকে বলবো যে স্যার, আই নিড প্রপার স্ক্রিনিং অ্যান্ড অ্যাটেন্ডেন্ট, মানে ওইটা এজ ইউজুয়াল সব জায়গায় থাকবে, কারণ যেহেতু আমি পেশেন্ট খালি গায়ে করবো, এক্সপোজার করবো। এরপরে এটা বলার পরে আমি পেশেন্টকে এক্সপোজ করবো। এখন এক্সপোজ করবো যে জায়গাটাতে, স্যার তোমাকে বলে দিবি যে এক্সামিনি দ্য এই মানে ব্যাক অফ দ্য পেশেন্ট, তাহলে আমি পেশেন্টকে খালি গায়ে করে ফেলবো। আমি একটা জামা থাকলো, জামাটা উঠাইলাম, সেটার থেকে বেটার পেশেন্টকে বলবো আপনি খালি গায়ে হয়ে যান, খালি গায়ে হয়ে গেল। এরপরে হচ্ছে আমি এই জায়গাটা এক্সপোজড হলো। এখন এই যদি জাস্ট এই সোয়েলিংটা দেখো, হ্যাঁ প্রশ্ন করবো, তবে এই সোয়েলিংটা দেখে যদি আমাকে বলে তাহলে এই সোয়েলিংটা এক্সামিনেশন করবো। কিন্তু পেশেন্টের ব্যাক যদি বলে তাহলে কিন্তু অনেক সোয়েলিং আছে। তো সেক্ষেত্রে আমার হ্যাঁ সব থেকে বড়টা আমি হাইলাইট দিব, আর তার মধ্যে আমি যখন বলবো তখন বলার সময় বলতে হবে যার হ্যাঁ মাল্টিপল স্মল সোয়েলিং, এটা বলতে হবে। তো বলবো চাচা আপনার এই ফোলারটা কতদিন থেকে? ছোটবেলা থেকেই, কত বছর বয়স থেকে সেটা একটু জিজ্ঞেস করে নিব। এবং এই ফোলাটা আস্তে আস্তে বড় হয় নাকি তাড়াতাড়ি বড় হয়, নাকি এমনই থাকে? এরকমই থাকে। চাচা আপনার এই ফোনে কোনো ব্যথা আছে? আমি ধরবো না ফোলাটাকে, আমি জাস্ট ধরলাম। আচ্ছা, এইভাবে আমি ফার্স্টে কোশ্চেন করার পর আমি একটু ইন্সপেকশন করলাম। ইন্সপেকশন করে আমি সোয়েলিংটার ওভারলাইন স্কিন কন্ডিশন, তারপরে মার্জিন, সারফেস, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার ট্রাই করছি। কোনো ইনভার্স ভেইন আছে কি না, কোনো স্কার মার্ক আছে কি না, তারপর হচ্ছে কোনো সারাউন্ডিং স্কিন কন্ডিশন কেমন, এটা আমি দেখে নিলাম। তারপরে পালপেশন করবো। পালপেশন যখন করবো আমি নর্মাল, অ্যাবনর্মাল। এখন নর্মাল টেম্পারেচার কোন জায়গা থেকে নিব, এটা ইম্পর্টেন্ট। পেশেন্টের যেহেতু পুরো সোয়েলিং, তো আমি যে কাজটা করতে পারি যে এই জায়গায় হচ্ছে যেহেতু একটা সোয়েলিং এবং দেখতেছি পুরো পেশেন্টের সব জায়গায় সোয়েলিং, তো যেই জায়গাটাতে আমি একটু নর্মাল পাই, যেমন আমি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে নিতে পারি অথবা কপাল থেকে নিতে পারি, কারণ যেহেতু পেশেন্টের আসলে সোয়েলিং পুরো বডি জুড়েই অ্যাবনর্মালিটি আছে, আমি কপাল থেকে একটু নিলাম। নর্মাল, অ্যাবনর্মাল এবং নর্মাল। তারপর হচ্ছে কি এইভাবে দেখার পরে আমি সোয়েলিংটা যখনই পালপেশনে যাবো, টেন্ডারনেস দেখতে যাবো, আমি পেশেন্টের এই দিকে নজর থাকবে, চোখের দিকে নজর থাকবে। সো এই জন্য আমি হচ্ছে পেশেন্টকে এই হাত দিয়ে আমি হচ্ছে এইভাবে একটু সোয়েলিংটা নাড়াবো এবং পেশেন্টের চোখের দিকে তাকাবো, যাচ্ছে পেশেন্ট কি অবস্থা, এইভাবে এটা করতে হবে। টেন্ডারনেস দেখলাম, টেম্পারেচার টেন্ডারনেস দেখলাম, তারপরে এখন সোয়েলিং এর আমি হচ্ছে মার্জিনটা একটু দেখবো, মার্জিনের কি অবস্থা। সো মার্জিনটা এইভাবে একটু দেখলাম। তারপরে মার্জিন দেখার পরে আমি হচ্ছে এভাবে ওভারঅল কনসিস্টেন্সি কেমন এই জিনিসটা একটু দেখবো, এবং কনসিস্টেন্সির সাথে সাথে সার্ফেসটা ও দেখে নিছি, আর কনসিস্টেন্সিও দেখে নিছি। এইভাবে এরকম যখন আমি করছি একসাথে অনেক কিছু আমি দেখে নিছি। তারপরে হচ্ছে আমি এখানে একটু ইনডেন্টেশন দেখতে পারি, একটা চাপ দিয়ে এভাবে ছেড়ে দিব, এটা ইনডেন্টেশন, ঠিক আছে। তো এটার পরে হচ্ছে কি আমি ফ্লাকচুয়েশন দেখতে পারি, তাহলে ফ্লাকচুয়েশন তখন দেখবো। নিয়ম হচ্ছে যে আমি এইভাবে তো ধরলাম সোয়েলিংটা, এইভাবে ধরার পরে আমি এটা এইভাবে ধরতে পারি, এইভাবে ধরতে পারি, যে কোনোভাবে ধরতে পারি। এখন এইভাবে যখন আমি সোয়েলিংটাকে ধরবো, ধরার পরে আমার যেটা খেয়াল রাখতে হবে, আমি যেটা একটা দিয়ে চাপ দিব, আমি ধরলাম এটা দিয়ে আমি চাপ দিলাম এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। তো আমি যখন চাপ দিলাম আমি ফিল করবো এটা দিয়ে, মানে ক্রস। আবার আমি যদি ফর এক্সাম্পল এটা দিয়ে চাপ দিই, এটা দিয়ে চাপ দিলে ফিল করবো এটা দিয়ে, মানে ওখানে কথা ক্রস ডিরেকশনে সবসময় হবে। আমি যেটা দিয়ে চাপ দিই অপরটা দিয়ে ফিল করার ট্রাই করবো, এটাকে বলে ফ্লাকচুয়েশন টেস্ট। তাহলে আমি যদি এটা দিয়ে চাপ দিই তাহলে ফিল করবো কোনটা দিয়ে, এটা দিয়ে। আবার এটা দিয়ে চাপ দিলে ফিল করবো এটা দিয়ে। সো এইভাবে ফ্লাকচুয়েশন আছে কিন্তু এটা দেবো, ক্রস ফ্লাকচুয়েশন অ্যাকচুয়ালি এটা। আর যদি আরেকটা বিষয় আছে, এটা মোটামুটি বড় সোয়েলিং, যদি এর থেকেও ছোট সোয়েলিং হয় তাহলে সেটার ক্ষেত্রে ফ্লাকচুয়েশন দেখার একটা সিস্টেম আছে, প্যাজেট টেস্ট আমরা বলি। অর্থাৎ দুই আঙ্গুলের মাঝে এভাবে আটকাবো, আটকে আমি এখানে একটা চাপ দিব, চাপ দেওয়ার পরে দেখা যাবে আমার এই হাত এই হাত, এই আঙুল এই আঙুল দুইটা সরে যাবে, তো সেটা ফ্লাকচুয়েশন। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফ্লাকচুয়েশন দেখলাম, ইন্ডেন্টেশন দেখে ফেলছি আমি, এবং মোটামুটি যতগুলো এক্সামিনেশন এখান থেকে করা যায় সেটা করলাম। স্লিপিং সাইন যেটা, সেটা একটু দেখে ফেলতে পারি। স্লিপিং সাইন মার্জিন, যে কোনো একটা মার্জিন, আমি এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে মার্জিন বরাবর যে আমি ইউজুয়ালি 3 আঙুল দিয়ে করতে পারি, যে এভাবে দিয়ে এরকম করলাম, এটাই স্লিপিং সাইন, যে একেবারে মার্জিন বরাবর ঘেসে এরকম করলাম, বা এই জায়গা থেকে এরকম করলাম। আচ্ছা, এটা একটা জিনিস দেখলাম। আরেকটা জিনিস আমার দেখতে হবে, সেটা হচ্ছে মোবিলিটি। এখন মোবিলিটি একবার নর্মালি দুইটা ডিরেকশনে দেখতে হবে, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল বা লঙ্গিটিউডাল। আচ্ছা, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে পেশেন্টকে টট কোর একবার এভাবে দেখলাম, তারপর বলবো চাচা আপনি একটু এমন করেন তো, এই যে এরকম একটু শক্ত করেন, শক্ত করে যখন করবে তখন এই যে একটু টট হয়েছে, তো তখন আমি আবার একটু দেখলাম। সো এইভাবে আমি হচ্ছে মোবিলিটি দেখলাম, এবং ফিক্সিটি একটু দেখতে পারি, যে ওভারলাইন স্কিনের সাথে ফিক্স কিনা, তারপরে আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে ফিক্স কিনা। হ্যাঁ হ্যাঁ, তারপর মানে ওভারলাইন স্কিনের সাথে ফিক্স কিনা এটা একটু দেখে নিব, কারণ সেবাসিয়াস সিস্ট ওভারলাইন স্কিনের সাথে ফিক্স থাকে। তবে যদি লাইটোমা হয় তাহলে ওভারলাইন স্কিন থেকেও ফ্রি থাকবে, আন্ডারলাইন স্ট্রাকচার থেকেও ফ্রি থাকবে। লাইটোমা হলে স্লিপিং সাইন পজিটিভ হবে, সেবাসিয়াস সিস্ট হলে এখানে একটা পাংটাম থেকে, এটা আর কি। বাট এই পেশেন্টের নিউরোফাইব্রোমেটোসিস আছে, সো নিউরোফাইব্রোমেটোসিস থাকার কারণে এখানে একটা বাটন হোল সাইন থাকে। অর্থাৎ আমি মানে যে কোনো সোয়েলিং, এই জায়গায় যতগুলো সোয়েলিং আছে আমি যদি সব জায়গায় চাপ দিই তাহলে একটা বাটন হোল সাইন আমরা বলি, এটা থাকতে পারে। সোয়েলিং এক্সামিনেশন শেষ করতে হলে
ইউজুয়ালি আমার পাশাপাশি কোনো লিম্ফেডেনোপ্যাথি আছে কিনা এটা একটু দেখা উচিত। এটা দেখে তারপর এখানে কি লিম্ফেডেনোপ্যাথি দেখেন? হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আমি অ্যাক্সিলারি, ঠিক আছে, যেটা যেই সুইলিং যেখানে, যেমন এখানে কোনো সুইলিং থাকলে আমি অ্যাক্সিলারি লিম্ফেডেনোপ্যাথি আছে কিনা আমি একটু চেক করে নিতে পারি। আই এম ডান উইথ মাই এক্সামিনেশন। পেশেন্টকে জামা পরাই দিলাম, পেশেন্টকে আমি হচ্ছে গিয়ে থ্যাংক ইউ দিলাম এবং আমি স্যার আমাকে ফ্লাকচুয়েশন পজিটিভ না হইলে তো ট্রান্সফরমেশন করা লাগবে না। ফ্লাকচুয়েশন যদি পজিটিভ না হয় তাহলে ট্রান্সফরমেশন করার দরকারই নেই। এখন আমি ফাইন্ডিংস বলি, তাহলে আমি বলবো যে there is a swelling in the left sided back of the abdomen of this patient. The size measuring 3 into 3 centimeter, shape hemispherical, overlying skin condition normal. There is no pigmentation, visible pulsation, inwards vein. The swelling is non-tender. Temperature is normal. Surface is smooth. Margin well defined. The swelling is free from the overlying skin and underlying structure. Indentation test negative. Fluctuation test transformation করলে ওই জিনিসটা বললাম। তারপর স্লিপিং সাইন নেগেটিভ। So my diagnosis, this is a case of যেটা